নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সেলফ লাভ বা আত্ম অনুরাগ বলা যেতে পারে বাংলায়। সোনা যেরকম কোষ্ঠী পাথরে যাচাই করে নেওয়া হয় যে সোনাটা আসল কিনা নাকি এটা নকল, সেরকম আদৌ আমরা নিজেদেরকে নিজেরা ভালোবাসি কিনা সেটা কিন্তু কোষ্ঠী পাথরের মতনই তিনটে বিষয়কে আমরা অ্যাপ্লাই করে কিন্তু আমরা জেনে নিতে পারবো। কেননা এটা খুবই স্বাভাবিক যে আমরা নিজেদেরকে নিজেরা ভালোবাসি, এটা খুব স্বাভাবিকভাবেই আমরা কিন্তু বলে থাকি। হ্যাঁ, সবথেকে বেশি কিন্তু এই পৃথিবীতে যদি কেউ হয়ে থাকে তাহলে আমি হচ্ছে সবথেকে বেশি নিজেকে বেশি ভালোবাসি। কিন্তু অনেক সময় আসলে সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায় যে আমরা নিজেদেরকে নিজেরা মোটেই ভালোবাসি না। কেন এরকম কিছু পরিস্থিতি আমাদের সম্মুখীন করতে হয়, তখন আমরা বুঝতে পারি যে সত্যি আসলে আমরা যেটা বলি যে আমরা নিজেদেরকে নিজেরা ভালোবাসি, আসলে কিন্তু সেটা নয়। তখন কিন্তু প্রমাণ হয়ে যায়। তাই জন্য সেরকম কোনো সিচুয়েশন আসার আগে নিজেরা আমরা কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত কয়েকটা টেকনিক যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা নিজেরা বুঝতে পেরে যাব সত্যি আমরা নিজেদেরকে নিজেরা ভালোবাসি কি না। চলুন আজকের এই 3টে টেকনিক বা টিপসের মাধ্যমে নিজেদেরকে নিজেরা আমরা ভালোবাসি কি না সেটা কোষ্ঠী পাথরে কিন্তু যাচাই করে নেব। প্রথম হচ্ছে রেসপেক্ট। যে ব্যক্তি দেখছেন আপনাকে দীর্ঘদিন ধরে আপনার রেসপেক্ট তো করছে না এবং আপনার মর্যাদা হানি করছে, দূরে সরে যান সেই সব ব্যক্তির থেকে। নিজে বোঝার চেষ্টা করুন কেন সহ্য করছেন বারবার করে। সে আপনাকে অপমানিত করছে, আপনার রেসপেক্টকে নষ্ট করছে, অথচ আপনি চুপ করে সেটা সহ্য করছেন, বারবার করছেন। তারপরেও আপনি একদম নির্বাক, নিশ্চুপ। কেননা আপনি নিজেকে নিজে ভালোবাসেন না, তাই জন্য আপনি সহ্য করছেন। আপনি যদি নিজেকে নিজে ভালোবাসতেন, নিজের সম্মান যদি আপনার কাছে সবথেকে আগে থাকতো, তাহলে আপনি সেই ব্যক্তিকে একবার বা দুবার, তার বেশি কিন্তু তাকে চান্স দিতেন না আপনাকে মর্যাদা আপনার হানি করার জন্য। তাই জন্য এই জায়গা থেকে নিজে বোঝার চেষ্টা করুন যে সেই ব্যক্তি কেন সুযোগ পাচ্ছে আপনাকে বারবার করে আপনার রেসপেক্টকে নষ্ট করার জন্য। সেই সুযোগটা আপনি দিচ্ছেন তাকে। আর কেন দিচ্ছেন সুযোগ? আপনার নিজের প্রতি নিজের রেসপেক্ট না থাকার জন্য। আর নিজের প্রতি নিজের রেসপেক্ট যদি না থাকে তাহলে সেলফ লাভের কিন্তু কোনো প্রশ্নই আসে না। এটা যেরকম একটা গেল, আরেকটা জিনিস আছে যেটাকে আমরা কোষ্ঠী পাথরে কিন্তু আবার যাচাই করে নিতে পারবো। সেটা হচ্ছে কারোর উপরে কতটা আপনি নির্ভর হচ্ছেন। আপনি কতটা নির্ভর হয়েছেন একজনের উপরে, সেটাও কিন্তু প্রমাণিত করে আপনি কতটা নিজেকে নিজে ভালোবাসেন। আপনি যত নিজেকে নিজে ভালোবাসবেন, আপনি অন্যের উপরে নির্ভরশীলতা আপনার ততটাই কমতে থাকবে। আপনি অন্যের উপরে নির্ভর হওয়া বন্ধ করে দেবেন। কেন অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে সব বিষয়ে হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল। মানে সামান্য একটা দোকান বা বাজার যাবে হয়তো, তার জন্য তাকে আরেকটা লোককে দরকার। কেন? তার নিজের কোম্পানি নিজের ভালো লাগে না, তার অন্যের কোম্পানি চাই। তাই জন্য সবসময় বোঝার চেষ্টা করতে হবে যে আমরা নিজেরা নিজেদেরকে কতটা ভালোবাসি। আমরা যদি নিজেদেরকে নিজেরা ভালোবাসি তাহলে সবথেকে বেশি এই পৃথিবীর মধ্যে যে কোম্পানিটা সবথেকে কমফর্ট হবে বা ভালো থাকবে বা ভালো লাগবে, সেটা হচ্ছে নিজের কোম্পানি। সবথেকে বেশি ভালো লাগার জিনিস হবে।
কিন্তু দেখা যায় যে নিজের কোম্পানি মোটেই ভালো লাগছে না, অন্য কাউকে না কাউকে চাই, অন্যের উপর ডিপেন্ড, নিজে কোনো কিছুতেই কমফর্ট নয়। কোথাও যেতে হবে কাউকে চাই, একা বসে যদি চা খাওয়ার ইচ্ছা হয় তার জন্য আরেকজনকে চাই, সব কিছুতেই কাউকে না কাউকে চাই। এটা গেল। তার সাথে এবার সঙ্গে আরেকটা জিনিস দিয়ে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে আমরা নিজেদেরকে নিজেরা ভালোবাসি কি না, সেটা হচ্ছে একাকিত্ব। সবথেকে ভয়ের জিনিস মানুষের কাছে, যে আমি একা হয়ে পড়ব, আমাকে একা থাকতে হবে। একা থাকার মতো দুঃখজনক জিনিস আর পৃথিবীতে কিছু নেই। এটা হচ্ছে সবথেকে ভয়ের জিনিস। কিন্তু এটা একটা আশীর্বাদ ভগবানের, যদি কোনো মানুষ একা থাকেন বা একাকিত্ব হন। এই যে পারসেপশনটা, এটাকে বোঝার চেষ্টা করা, তারাই এই একাকিত্বটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারে যারা নিজেদেরকে নিজেরা ভালোবাসেন। নচেত কিন্তু এই একাকিত্ব তাকে মনে করবে যে আমাকে তাড়া করছে, আমাকে গ্রাস করে নিচ্ছে, আমি পৃথিবীর মধ্যে সবথেকে দুঃখী মানুষ। কেন একাকিত্ব থাকার ফলে কি হয়, সবথেকে যে জিনিসটা বোঝা সম্ভব হয় সেটা হচ্ছে সবথেকে নিজে কাছে নিজে পৌঁছানো সম্ভব হয়, যার ফলে কিন্তু সেলফ লাভ বা আত্ম অনুরাগ গড়ে উঠতে পারে। কিন্তু মানুষ সবথেকে বেশি এটার থেকেই দূরে সরতে থাকে। মানে 1 ঘন্টাও যদি তাকে কাউকে বলা হয়ে থাকে যে আপনি 1 ঘন্টা একা একটা ঘরে কাটান, তার কাছে মনে হবে যে আমাকে কেউ মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে কিন্তু যত একাকিত্ব থেকে মানুষ যত পালাতে চেষ্টা করবে, তার মানে হচ্ছে বুঝে নিতে হবে তার কিন্তু নিজের প্রতি নিজের ভালোবাসা বা আত্ম অনুরাগ বা সেলফ লাভ কিন্তু মোটেই নেই। তাই জন্য যতই চিল্লামিল্লি হইচই করা হোক না কেন, আমরা নিজেদেরকে নিজেরা ভালোবাসি। এই 3টে যদি জিনিস অ্যাপ্লাই করা হয়, যদি দেখেন এই 3টে জিনিসের মধ্যে কোনো জিনিস আপনার খামতি ঘটছে, তার মানে বুঝে নেবেন আপনি আপনার নিজেকে কিন্তু ভালোবাসেন না। তাই জন্য কীভাবে ভালোবাসবেন, এই ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন কোন জিনিসগুলোকে ডেভেলপ করলে আপনি আপনার এই সেলফ লাভের জায়গাটায় পৌঁছাতে পারবেন। তাহলে সেদিকে ফোকাস করুন, নিশ্চয়ই আপনি আপনার যাত্রায় অবশ্যই সফল হবেন। আর আমাদের জীবনে কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু নিজেকে ভালোবাসা, অন্যের ভিক্ষা পাত্র হয়ে অন্যের কাছ থেকে ভালোবাসা আদায় করা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। হ্যাঁ, তাই জন্য অন্যের ভিক্ষার পাত্র হতে যাবেন না, নিজেকে নিজে ভালোবাসুন। আজ এই পর্যন্তই, নমস্কার।